ওকে, জাযাকাল্লাহ। পেজ নাম্বার 58। এই পেজের মধ্যে নাম্বার 4, এক্সারসাইজ নাম্বার 4, ইকরা ইল মেসালা। এখানে মাউসের পয়েন্ট আছে, ঠিক আছে। ইকরা ইল মেসাল আল আতি সুম্মা কাউইন আসইলাতান ওয়া আজওয়াবাতান মিসলাহু। এটা read the following example, then make question and answers on its pattern. নিচে অনেকগুলো আছে, পেজটা আরেকটু উপরে উঠাতে হবে। হোয়াটসঅ্যাপে একজন বারবার মেসেজ দিচ্ছে যে জয়েন হতে পারছে না। সে কি রুমে আছে নাকি? সুফিয়া, সুফিয়া আক্তার, মনে হয় মেহজাবিন। আচ্ছা নুসাইবা, তুমি খেয়াল রেখো যে কেউ যদি জয়েন হতে চায় তুমি অ্যাডমিট করে দিও। ওকে, এখানে টোটাল 7 সেন্টেন্সেস আছে, 7টা। প্রথমে যে মেসালটা আছে এখানে এক্সাম্পল দিয়েছে কিভাবে বাক্যগুলো পুরো করতে হবে। আমি গত ক্লাসে 2-3 জন থেকে শুনেছিলাম। এই ক্লাসে আমি একটু আমার সাথে সাথে তোমাদেরকে বলাবো। এটা একটু কঠিন, আমার সাথে সাথে তোমরা বলবে। বললে তারপরে নিয়মটা বুঝে ফেললে দেখবে একদম সহজ লাগবে ইনশাআল্লাহ। মিসালুন লিমান হাজাল কিতাবু, এটা অর্থ সবাই পারবে। লিমান হাজাল কিতাবু, হুজ বুক ইজ দিস। লিমান হাজাল কিতাবু। এখন আমরা পেনের দিকে ইঙ্গিত করে যদি কোশ্চেন করি, তাহলে আরবিতে কি বলবো? লিমান হাজাল কলামু, হুজ পেন ইজ দিস। চাবির দিকে ইঙ্গিত করে যদি কোশ্চেন করি, আরবিতে বলবো লিমান হাজাল মিফতাহু, হুজ কি ইজ দিস। গাড়ির দিকে ইঙ্গিত করে কোশ্চেন করলে বলবো লিমান হাদিহিস সাইয়ারাতু। অর্থ কি হবে? হুজ কার ইজ দিস। তারপরে এখানে হচ্ছে কাউ, গরু। গরুর দিকে ইঙ্গিত করে যদি কোশ্চেন করি, গরু বা গাভী, তাহলে আমরা বলবো লিমান হাজিহিল বাকারাতু, হুজ কাউ ইজ দিস। এবার একটা ব্যাগ, ব্যাগের দিকে ইঙ্গিত করে যদি কোশ্চেন করি, তাহলে আমরা আরবিতে বলবো লিমান হাজিহিল হাকিবাতু, হুজ ব্যাগ ইজ দিস। এরপর আছে চেয়ার। চেয়ারের দিকে যদি ইঙ্গিত করে কোশ্চেন করি, তাহলে আমরা বলবো লিমান হাদাল কুরসিয়্যু, হুজ চেয়ার ইজ দিস। এরপরে লাস্ট হচ্ছে এটা রোস্টার। এটা দিকে ইঙ্গিত করে কোশ্চেন করলে লিমান হাদাদ্দিকু, হুজ রোস্টার ইজ দিস। এই হচ্ছে কোশ্চেন। কোশ্চেন গুলা কিন্তু সহজ। কোশ্চেন গুলো কে বলতে পারবে ইঙ্গিত করে, দেখে দেখে? নামিরাহ পারবে? আনমিউট হয়ে বলতে হবে। আহ ট্রাই করতে পারি ওকে, ফার্স্ট গুলো। ওকে, ওকে, পারবে ইনশাআল্লাহ। লিমান হাজাল কিতাবু, হাজাল কিতাবু না, লি শুধু মুহাম্মাদিন। কোশ্চেনটা বললেই হবে, অ্যান্সারটা ও, আমরা পরে শুনবো। জাস্ট কোশ্চেনটা। লিমান হাজাল কলমু, লিমান লিমান হাজাল মিফতাহু, মাশাআল্লাহ, হচ্ছে অর্থ বলতে হবে লিমান সাথে। হাজা ও লিমান হাজাল কলমু, হুজ পেন ইজ দিস। রাইট। লিমান হাজাল মিফতাহু, হুজ কি ইজ দিস। লিমান হাজাল সাইয়িরাতু, হুজ কার ইজ দিস। লিমান হাজাল বাকরাতু, হুজ কাউ ইজ দিস। লিমান হাজাল লিমান হাজা হাকিবাতুন বাতু,
whose bag is হা this? হাদিহি হবে। Oh, liman hadhihi hakibatu? Whose bag is this? Liman haza liman haza kursiyun? Whose chair is this? আর liman haza উম হ্যাঁ, লিমান হাদা haza দিকু। or liman haza dikun? Whose rooster is this? মাশাআল্লাহ, হয়েছে তো, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তারপরে সফা, তুমি বলো। Yes, sir. Liman সফার পরে hazal আফরা kolamu. বলবে। Liman hazal kolamu. Whose pen is this? Liman hazal miftahu. Whose key is this? Liman hazal sayyaratu. Whose car is হাদিহি। this? ওকে, Uh, তারপরে বলতে হবে আমরা আসি ইকরা ওয়াক্ত, পড়ো এবং লেখো। তাহলে আত-তুল্লাবু ফিল ফসলি অর্থ কি? আত-তুল্লাবু ফিল হ্যাঁ, আমি কি বলবো? হ্যাঁ সফা বলো। Liman hazihi bakaratu. Whose cow is this? Liman hazihi hakibatu. Whose bag is this? Liman haza kursiyun. Whose chair is this? Liman haza diku. Whose 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 hen is this? ঠিক আছে, মাশাআল্লাহ, রাইট। যারা কোশ্চেনটা শুনিয়ে ফেলেছো, সফা, নামিরা, তোমরা অ্যান্সারটা একটু দেখতে থাকো, আমি অ্যান্সারটা শুনবো। হ্যাঁ, অ্যান্সারটা হবে লেফট সাইডে যেরকম আছে, হাজাল কিতাবু লি মুহাম্মাদিন, দিস বুক ইজ ফর মুহাম্মদ, এইরকম হবে আর কি, এই নমুনায়। আফরা তুমি বলো এরপরের থেকে। আহ, আফরা তো লেফট হয়ে গিয়েছে। তানিশা তুমি বলো কোশ্চেন গুলো। স্যার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। লিমান নুসাইবা, হ্যাজ যদি ওয়েটিং রুমে কেউ থাকে তুমি জয়েন করিয়ে দিবে, হ্যাঁ। তুমি একটু খেয়াল রাখবে মাঝে মাঝে কেউ জয়েন হতে চাচ্ছে কিনা। ওকে, তানিশা বলো, তোমার পরে ইমারা নারমিন বলবে। লিমান হ্যাজ আ কালামু, হুজ পেন ইজ দিস? লিমান হ্যাজ আ মিফতাহু, হুজ কি ইজ দিস? লিমান হ্যাজ আ সাইয়ারাতু, হাদিহি। হাজিহি সাইয়ারাতু, হুজ কার ইজ দিস? লিমান হ্যাজ আ বাকারাতু, হাদিহিল বাকারাতু। হাজিহিল বাকারাতু, হুজ কাউ ইজ দিস? লিমান হ্যাজ আ ব্যাগের আরবিক কি? ব্যাগের আরবি হচ্ছে হাকিবাতুন। হাবিবাতুন। লিমান হাজিহি হাকিবাতুন, হুজ ব্যাগ ইজ দিস? লিমান হ্যাজ আ কুরসি উন, হুজ চেয়ার ইজ দিস? লিমান হ্যাজ আ ফাসি নিমান হাদা দিকু। লিমান হ্যাজ আ দিকু,
Whose hen is this? রাইট, মাশাআল্লাহ। ইমারাহ নারমিন, স্যার হেনের অ্যারাবিকটা কি বলছেন? কোনটার অ্যারাবিক? হেন। ও হেন, দিকুন। দেখুন। আলিফ লাম দিয়ে যদি বলি তাহলে আদিকু। ওকে। ওকে, ইমারাহ নারমিন তুমি বলো, তারপরে উম্মে আম্মারা নাসিবা বলবো। লিমান হাযাল কলামু whose pen is this? লিমান হাযাল মিফতাহু whose key is this? লিমান হাযাস সাইয়ারাতু whose car is this? লিমান হাযা বাকারাতু whose cow is this? ইমারাহ নারমিন, হাজা হবে নাকি হাজিহি? বাকারাতুন তো হাযিহি ফিমিনিন ওয়ার্ড। হাযি লিমান হাযিহিল বাকারাতু whose cow is this? লি- লিমান হাযিহিল লিমান হাযিহিল হাকিবাতু whose bag is this? লিমান হাযাল কুরসিয়্যু whose chair is this? লিমান হাযাদ দিকু whose rooster is this? মাশাআল্লাহ। নাসিবা, উম্মে আম্মারা নাসিবা। তারপরে লিমান বলবে মোমো। লিমান হাযা লিমান হাযাল কলামুন whose pen is this? হাযাল কলামু লিআব্বাসিন this অ্যান্সারটা লাগবে না, তুমি জাস্ট কোশ্চেন গুলো শুধু বলবে, অ্যান্সারটা আমি পরে শুনবো। লিমান হাযা কলামুন whose pen is this? লিমান হাযা মিফতাহুন whose key is this? লিমান হাযা সাইয়ারাতু whose car is this? লিমান হাযিহি সাইয়ারাতু, লিমান সাইয়ারাতু ফিমিনিন ওয়ার্ড তো, এই জন্য হুম, হাযিহি হবে। লিমান হাযিহি সাইয়ারাতু। লিমান হাযিহি সাইয়ারাতু whose car is this? লিমান হাযিহি বাকারাতু whose cow is this? লিমান হাযাল হাকিবাতু whose bag is this? লিমান লিমান হাযা লিমান হাযা কুরসিয়্যুন this whose chair is this? লিমান হাযা দিকুন whose rooster is this? এখন কি উত্তরগুলো সব বলবো? না, উত্তরগুলো আমি আগে কোশ্চেন শেষ হোক সবার থেকে, তারপরে শুনবো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মোমো তুমি বলো। জি স্যার। লিমান হাযাল কলামু whose pen is this? লিমান হাযাল মিফতাহু whose key is this? লিমান হাযিহি সাইয়ারাতু whose car is this? লিমান হাযিহিল বাকারাতু whose cow is this? লিমান হাযিহিল হাকিবাতু whose bag is this? লিমান হাযা কুরসিয়্যু whose chair is this? লিমান হাযা দিকু whose rooster is this? মাশাআল্লাহ। নুসাইবা তুমি শোনাবে না নাকি তুমি আজকে হোস্ট শোনাবে না এই জন্য? নুসাইবা। শোনাতে পারতাম কিন্তু ছবিগুলা মিলাতে গেলে একটু কঠিন লাগে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে আরেকটু খেয়াল করে শোনো। এরপরে আফরা তুমি বলো।
ফারিহা সাফাত আফরাহ। আনমিউট হয়ে বলতে হবে। লিমান হাযাল কিতাবু হা- this is Whose হাযাল book is this? whose book is this? হাযাল কিতাবু অ্যান্সার মুহাম্মাদু লাগবে না, শুধু কোশ্চেন। লিমান হাযাল কিতাব লিমান হাযাল মিফতাহুন whose this key লিমান হাযাল লিমান হাদিহি সাইয়ারাতু। liman hadhihi sayyaratu whose this car liman Whose car whose is this? car is this liman hadhal kursi liman hadhal ছবিতে দেখা যাচ্ছে এটা গরু বা গাভী, মিন করে আরবিতে বাকারাতুন, তাহলে হবে লিমান হাদিহিল বাকারাতু। liman hadhil baqaratu রাইট। Whose cow is this? whose cow is this liman hadhal সেটা কি কাউয়ের এটা হচ্ছে ব্যাগ, ব্যাগের আরবি হলো হাকিবাতুন। লিমান হাযাল হাবিবাতুন হাকিবাতুন তো মুয়ান্নাস, ফিমিনিন ওয়ার্ড, এই জন্য হাজা হবে না, হাজিহি। হাদি লিমান হাদিল হাকিবাতু রাইট। this is Whose bag is whose this? bag is this liman hadhal kursiyun this is whose this chair Whose chair whose chair is this? is this liman hadhal লিমান হাযা দিকু। liman hadhal diku this is whose this whose রোস্টার is this? rostan is this মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলো নুসাইবা। শোনাতে চাই আমি এখন একটু বুঝেছি ওই ছবি মিলানো ওকে, বলো। আমি মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আহ, তোমাদের ইচ্ছা, তোমরা যদি ট্রান্সলেট করতে চাও ইংলিশে এটাও করতে পারো, আবার যদি বাংলায় বলতে চাও এটাও বলতে পারো, যার যেটা ভালো লাগে। ট্রান্সলেট করার ক্ষেত্রে কোনো নিয়ম নাই যে ইংলিশেই বলতে হবে, বাংলায় বলা যাবে না, এরকম না, চাইলে বাংলায়ও বলতে পারো, যার যেটা ইচ্ছা। ওকে নুসাইবা, তুমি বলো, তারপরে বলবে হচ্ছে ওয়ারিসা। যারা কোশ্চেন গুলো বলে ফেলেছো তারা অ্যান্সার গুলো একটু দেখো কাইন্ডলি। হাযাল কিতাবু whose pen is this man hazal saatu whose key is this man hadha sayyaratu whose হাদিহি সাইয়ার। liman hadhihi sayyaratu whose car is this liman hadhihi bakaratu whose cow is this liman hadhihi hakibatun whose
bag is this? Liman hadha kursiyatun? Liman hadhihi kursiyatu? Whose না, chair? কুরসিয়ুরের মধ্যে শেষে তা নাই। ইমান হাদাল কুরসিয়ু। Liman hadha kursiyu? Whose chair is this? Liman hadha diyun? Whose rooster is this? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়ারিসা, তুমি বলতে পারবে? ওয়ারিসা, তাসনিম, নুজহাত, তোমাদের মধ্যে কে বলতে পারবে? আনমিউট হয়ে বলতে হবে। ওয়ারিসা, মুনতাহা অথবা তাসনিম, নুজহাত। স্যার আমি আজকে শোনাতে পারবো না, আমার ভালো করে প্র্যাকটিস হয়নি এটা। আচ্ছা, ঠিক আছে। আর তাসনিম, নুজহাত? স্যার আমার ভালো করে প্র্যাকটিস হয়নি। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমার ভিডিও রেকর্ডটা দেখতে হবে। তোমাদের বোধহয় একটু দেরি হয়েছে জয়েন হতে, তাই না? হ্যাঁ, আমার আর কি এটার আগে একটা ক্লাস থাকে তো। ওকে, তাহলে ভিডিওটা দেখবে। রেকর্ডটা দেখলে ইনশাল্লাহ সহজ লাগবে। আমরা এখন অ্যান্সারটা করব, অ্যান্সারে যাব। প্রথম অ্যান্সার দেখো, লিমান হাজাল কিতাবু, হুজ বুক ইজ দিস? অ্যান্সার লিখেছে হাজাল কিতাবু লি মুহাম্মাদিন, দিস বুক ইজ ফর মুহাম্মদ অথবা বিলংস টু মুহাম্মদ। বাংলায় আমরা বলতে পারি এই বইটি মুহাম্মাদের। বাংলা এটা, এই বইটি মুহাম্মাদের। সেম একই রকম। সেকেন্ড কোশ্চেন, লিমান হাদাল মিফতাহু, হুজ কি ইজ দিস? এই চাবিটি কার? তখন আমরা অ্যান্সার করব হাজাল মিফতাহু লি আব্বাসিন, দিস কি ইজ ফর আব্বাস। এই চাবিটি আব্বাসের। অ্যান্সারটা আমার সাথে সবাই বলো, হাজাল মিফতাহু লি আব্বাসিন। হাজাল মিফতাহু লি আব্বাসিন। Hazal miftahu li Abbasin. এই চাবিটি আব্বাসের। রাইট। সবার সাউন্ড তো শুনতে পেলাম না, শুধু দুইজনেরটা শুনতে পেয়েছি। আরেকবার সবাই বলতে হবে, হাজাল মিফতাহু লি আব্বাসিন। হাজাল মিফতাহু লি আব্বাসিন, দিস কি ইজ ফর আব্বাস। ফর আব্বাস। এখন আমি একটা কোশ্চেন করব, হাজাল মিফতাহু লি আব্বাসিন, Hazal আব্বাসিনের নিচে miftahu li আমি Abbasin. হ্যাঁ, আমি একটা কোশ্চেন করছি, আব্বাসিন এর নিচে দুই জের কেন দিলাম? কে বলতে পারবে? Hazal miftahu li লি হচ্ছে জেরের হরফ, এই কারণে লি এর পর যে হরফটা আছে ওইটাকে জের দিতে হয় প্রথমে। রাইট, ঠিক আছে উত্তর। লামজের লি আসছে, এই কারণে জের হয়েছে। এখন আরেকটা কোশ্চেন করতে চাই, কে বলতে পারবে? স্যার শুধু নাম বলবে আগে। স্যার আমি আসলে একটা কোয়েশ্চেন বলতে পারি? হ্যাঁ, বলো। মানে আমি হলো যখন একটু পড়তে গিয়ে আমি যখন খেয়াল করলাম, মানে আমরা যখন মানে এই যে কিছু কিছু জায়গায় আছে লি যখনই আসে তখন এটা তো বোঝায় যে মানে এটা মানে দুইটা ওয়ার্ডের থেকে যে কোনো মানে যে কোনো দুইটা ওয়ার্ড আছে যেটা যে কোনো দুইটা থেকে একটা আসতেই পারবে। ফর বিলংস অর ফর, কিন্তু একটা জিনিস আছে, কারণ এই যে এটা যদি হতো তাহলে তো একটু সিমিলার কিছু বুঝাতো, কিন্তু আসলে এই দুইটা ওয়ার্ড পুরো একটু ডিফারেন্ট। কারণ বিলংস টু বুঝাচ্ছে তার কাছে আছে, বর্তমান আছে, কিন্তু ফর তাকে দেওয়া হবে, কয়েকদিন পর বা একটু পরেই দেওয়া হবে তাকে এই জিনিসটা, এরকম বুঝায় ফর। কিন্তু বিলংস টু যখন বুঝায়, বিলংস টু তো বোঝায় যেটা
বিলংস টু বুঝাই হলো মানে আছে, বর্তমান অলরেডি আছেই, কিন্তু ফর বুঝায় মানে ফর বুঝাচ্ছে তো ওই যে জাস্ট ফর বুঝাই হলো ওই যে জাস্ট টু মানে তোমার তোমাকে দেওয়া হবে তোমাকে, কিন্তু আসলে এটা যদি এই লি এটা যদি হলো মানে দুইটা ওয়ার্ড বোঝাচ্ছে, তাহলে আমি বুঝলাম না। কারণ হলো দুই যদিও হলো এটা হতো, তাহলে তো মানে একটু কিছু ওয়ার্ডে আছে যে কিছু সেন্টেন্স আছে যেখানে বলা লাগবে, আমাদের প্রয়োজন হলো বলা যে ফর বা বিলংস টু, মানে কিছু জায়গায় বিলংস টু কিছু জায়গায় ফর, কিন্তু এটা এত ডিফারেন্ট হলে তাহলে তো একটু মানে আলাদা কোনো একটা জিনিস থাকতো না একটা একটা ওয়ার্ডের জন্য। আসলে এটা এরকম বুঝি না আমি, এরকম ভাবে হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি যেটা বললে, তুমি এখন ফর বা বিলংস টু দুইটা যদি আলাদা ক্ষেত্র হয় ব্যবহারের জন্য, তুমি যখন আরবিতে বলবে তখন তো তুমি বুঝবে, তুমি জানো যে এই জিনিসটা অলরেডি তার কাছে আছে নাকি নাই। যদি হুম, থাকে সেই ক্ষেত্রে তুমি বিলংস টু বলবে। আর যদি তুমি যখন আরবিতে বলছো তখন ওই মুহূর্তে তার কাছে নাই, তখন তুমি ফর বলবে। মানে এটা হলো জাস্ট আমরা যখন একটা আরবিতে যখন আমরা এই পুরাই 3 বছরের কোর্সটা ফিনিশ করে যখনই আমরা একটা গল্প লিখতে যাব, তখনই হলো মানে আমরা তো বুঝতেই পারবো যে হলো কোথায় মানে মানে বিলংস টু হবে বা ফর হবে, এরকম তো হ্যাঁ, আমরা বুঝতেই পারবো, মানে একই হ্যাঁ, মিনিং। বুঝতে পারবে। হুম, এরকম তো আমি জানি, সিমিলারও এরকম জিনিস দেখেছিও আমি, কয়েকটা জায়গায় আমি সিমিলারও দেখেছি, মানে একটা মিনিং এর জন্য মানে দুইটা ওয়ার্ড আছে, মানে একটা ল্যাঙ্গুয়েজে হলো দুইটা জিনিস, অন্য ল্যাঙ্গুয়েজে হলো দুইটা জিনিস আছে এক সেম ওয়ার্ডে, কিন্তু সেম ওয়ার্ডটা বোঝায় হলো অন্য ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, কিন্তু আরবিতে একটাই। এটা অনেক ভাষার ক্ষেত্রেই আছে। আবার তুমি ইংলিশে দেখবা দুইটা অর্থের জন্য একটা ইংলিশ, কিন্তু আরবিতে আবার দুইটা আলাদা আলাদা অর্থ। যেমন ইহা, আমরা বলি না ইহা, ইহা মানে তো ইংলিশে দিস। ফর মেল দিস, ফর ফিমেলও দিস, একই। কিন্তু আরবিতে হইলো ফর মেল হাজা, ফর ফিমেল হাজিহি, তাই না? আরবিতে হ্যাঁ, কিন্তু দুইটা আছে, ইংলিশে একটাই। তো এরকম বিপরীত হতে পারে, ইংলিশে দুইটা শব্দ আছে কিন্তু আরবিতে একটাই শব্দ, ক্ষেত্র হ্যাঁ, বিশেষ ব্যবহার হবে। এটা ভাষাগত বিষয়, বাট এটা কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এটা তোমার ব্যবহারের ক্ষেত্রে তোমার বুঝে নিতে হবে। এবং তুমি যেটা বললে কোর্স শেষ করলে তুমি তো বুঝতে পারবে, কোর্স শেষ করা লাগবে না, তার আগেই বুঝতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি এই বিষয়টা? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন করতে চেয়েছিলাম। যে পারবে সে শুধু বলবে যে আমি পারবো, উত্তর দিয়ে দিবে না, হ্যাঁ? যেমন হাজাল মিফতাহু লি আব্বাসিন, দিস কি ইজ ফর আব্বাস। এখানে তো একটা কোশ্চেন করেছি লি আব্বাসিন, আব্বাসের নিচে জের হলো কেন? সবাই উত্তর দিয়েছে যে লামজের লি আসছে, লামজের লি আসলে তখন জের হয়। এটা ঠিক আছে। এখন আমার আরেকটা কোশ্চেন, তাহলে দুই জের কেন হলো? এক জের হলে কোনো সমস্যা আছে? যদি আমি বলি লি আব্বাসি এক জের, দুই জের কেন হবে? এটা কেউ বলতে পারবে? স্যার এক যে তো হয় প্রিপজিশনের পরে। হ্যাঁ, লামজের লিটা তো প্রিপজিশনই, প্রিপজিশনের পরেই আসছে আব্বাস, লি আব্বাসিন। এখন এখানে দুই জের না হয়ে যদি এক জের হইতো, তাহলে কোনো প্রবলেম হ্যাঁ, হবে কিনা? আর একটা টাইমার উঠেছে ওইখানে, টাইমলেস উঠেছে যে 3 মিনিট বাকি আছে, এন্ড হয়ে যেতে ও পারে। আচ্ছা আচ্ছা, এন্ড হয়ে যাবে, হ্যাঁ। এন্ড হয়ে গেলে আবার ইয়া দিবে, সাথে সাথে আরেকবার লিংক দিবে। পারবে লিংক দিতে? আর লিংক দিলে তখন সবাই জয়েন হবে।
আচ্ছা, না পারলে অথবা কে পারবে লিংক দিতে? আমি দিতে পারবো না, কারণ আমি তো এখন লিংক দিয়েছি। আমি সেকেন্ড বার লিংক দিতে গেলে 8 মিনিট ওয়েট করতে হবে। তো অন্য আর কে পারবে লিংক দিতে জুমে? হ্যাঁ আমি পারবো, প্রবলেম নেই। আচ্ছা, তুমি পারলে তুমি আবার লিংক দিবে, সবাই জয়েন হবে। আচ্ছা, এবার আমি অ্যান্সারটা আমি বলি। লিয়া আব্বাসিন দুই জের কেন হয়েছে? কারণ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উপরে আব্বাসুন আছে, এখানে আব্বাসুন না, সিনের উপরে দুই পেশ। এখন সিনের উপরে যেহেতু দুই পেশ আছে আব্বাসুন, যেখানে দুই পেশ থাকবে তার আগে যদি লাম অ্যাড হয় তাহলে সেখানে দুই পেশের জায়গায় দুই জের হবে। আর যদি কোথাও আগে থেকে এক পেশ থাকে সেখানে লাম জের লি অ্যাড হলে ওইখানে এক জের হবে। মানে আগে থেকে যে যেরকম ছিল, লাম জের লি আসার পরে সেম ওইরকমই থাকবে। যদি আগে দুই পেশ থাকে তানবিন, পরে লাম অ্যাড হলে দুই জের, এখানেও তানবিন হবে। আগে থেকে যদি এক পেশ থাকে অনলি অন দম্মা, লাম অ্যাড হইলে তখন এক জের হয়ে যাবে, তখন তানবিন হবে না। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? কেউ না বুঝলে বলো, বা যদি ক্লিয়ার হয় সবার কাছে তাইলে সেটাও বলো যে হ্যাঁ ক্লিয়ার হয়েছে। মোমো এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন ঠিক তার পরেরটাতে আমরা যদি যাই, হাদিহি সাইয়ারাতুল আলিয়িন, তখন আমরা বলবো দিস কার ইজ ফর আলী, আলিয়িন। ঠিক আছে না দুই জের? কারণ আগে থেকে দুই পেশ ছিল, এখন দুই জের। ঠিক আছে, ঠিক আছে। এরপরেরটা দেখো, হাযিহিল বাকারাতু লিল মুদিরি, এখন আবার এক জের দিলাম কেন? কারণ আল মুদিরও আগে থেকে এক পেশ আছে, লাম অ্যাড হলে কি হবে? দুই জের হবে নাকি এক জের? এক জের হবে। ঠিক আছে না? জি স্যার। এখন আমি যদি বুঝাতে পারি তাহলে এখন তোমাদের থেকে আমি অ্যান্সার গুলো শুনবো, তাহলে বুঝতে পারবো যে তোমরা কতটুকু বুঝেছো। এখন অ্যান্সার গুলো কে বলতে পারবে? এখন কোশ্চেনের সাথে অ্যান্সার একসাথে। স্যার ফাল্লাহু মানে কি? ফাল্লাহ